সরকার ইতিমধ্যে জ্বালানি তেল সরবরাহে বাড়ানোর কথা বলেছে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আমাদের দুজন সহকর্মী রাজধানী এবং রাজধানীর বাইরে মৌলভীবাজার থেকে আব্দুর রব এবং আবির যুক্ত হয়েছেন রাজধানী থেকে। আবির, আপনি শুরুতে এই রাজধানীর খবরটি জেনে আসতে চাই আপনার কাছ থেকে। সরকার বলছিল যে তেলের সরবরাহ বাড়াবে, সেটি আসলে করতে পেরেছে কিনা এবং পেট্রোল পাম্পগুলোর আজকের চিত্রটা কেমন? তানভীর, আপনি যেমনটি বললেন যে সরকারের পক্ষ থেকে গতকালও জ্বালানি প্রতিমন্ত্রী যিনি আছেন তিনি বলেছেন যে মে পর্যন্ত বাংলাদেশে তেল মজুত রয়েছে। তবে আমি রয়েছে আসাদ গেটে, সেখানে কিন্তু চিত্রটা কিছুটা ভিন্ন। সকাল 7টা থেকে কিন্তু এখানে কোনো রকমের তেল দেওয়া হচ্ছে না। এর আগে তেল দেওয়া হতো, তবে সকাল 7টা থেকে এখন প্রায় 10:30 বাজে, মানে প্রায় 3.5 ঘন্টা ধরে এখানে কিন্তু কোনো তেল সরবরাহ করা হচ্ছে না। এবং যারা বাইকার রয়েছেন, গাড়ির চালকরা রয়েছেন, তারা কিন্তু এখানে এই তীব্র গরমে অপেক্ষা করছেন। এবং এখানে একজন বাইকার রয়েছে যিনি তেল নিতে এসেছেন, তার সাথে কথা বলবো। আপনি ঠিক কখন এখানে এসেছেন এবং কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন? আমি আসছি এখানে আপনার সব ভোর 5টা বাজে। এখানে অনেক লম্বা সিরিয়াল ছিল, প্রায় যে উদ্যান পার হয়ে গেছিল, কিন্তু আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম। হঠাৎ করে তারা তেল দেওয়া বন্ধ করে দিছে। কেন দিছে ওটা বলতে পারি না, কিন্তু এখনো দাঁড়ায় আছে তেল নেওয়ার জন্য। মানে সরকার তো 18 তারিখ তেলের দাম বাড়িয়েছে, তারপর থেকে কি কোনো পরিবর্তন দেখেছেন পরিস্থিতির, যে আপনারা সহজে তেল পাচ্ছেন বা আগের থেকে বেশি তেল পাচ্ছেন, এমন কোনো চিত্র কি আপনারা দেখতে পাচ্ছেন? না না না, ভোগান্তি আগের মতোই। তেলের দাম বাড়াইছে ঠিক আছে, যদি ঠিক মতো পাওয়া যেত তাহলে একটা আশ্বাস ছিল, কিন্তু ভোগান্তিটা আগের মতোই। তারপরে তারা একটা অ্যাপসের নিয়ম চালু করছে, সম্ভবত ফুয়েল অ্যাপ, ওইটার মাধ্যমে কিছু বেশি তেল নেওয়া যায়, আর না হলে 500-র উপরে তেল দেয় না। শুনছিলেন যে যারা গ্রাহক আছে বা যারা তেল নিতে আসছেন, তারা যেটি বলছেন যে ভোগান্তি যে খুবই একটি বেশি বদলেছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং আমার পাশে এবং পিছনে কিন্তু আরেকটা ফিলিং স্টেশন রয়েছে, সোনার বাংলা ফিলিং স্টেশন, সেখানেও কিন্তু একই চিত্র। আর সেখানে কিন্তু গতকাল রাত থেকে কোনো ধরনের তেল সরবরাহ করা হচ্ছে না। এবং যারা যাত্রী এবং যারা ফিলিং স্টেশনের কর্মচারী রয়েছে, তারা যেটি বলছে আসলে কখন যে তেল দিবে সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না। হতে পারে বিকেলের ভিতরেই তারা তেল পেতে পারে, অথবা সন্ধ্যাও লাগতে পারে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এবং শুধুমাত্র যে আসাদ গেট ফিলিং স্টেশন এমন নয়, আমরা দেখেছি যে কয়েকটি ফিলিং স্টেশনে কিন্তু এখনও তেল সরবরাহ বন্ধ করা, তেল সরবরাহ কিন্তু নেই। ফলে যারা সাধারণ মানুষ রয়েছে বা এই দীর্ঘ গরমে তারা লাইন ধরে দাঁড়িয়ে আছে, তারা বলছে যে সরকার বারবার মজুদের কথা বললেও কিন্তু নানা ফিলিং স্টেশনে আমরা দেখেছি যে তারা কিন্তু পর্যাপ্ত তেল পাচ্ছে না। তানভীর। আবির, ধন্যবাদ আপনাকে। আব্দুর রব, আপনার কাছে একটু মৌলভীবাজারের চিত্রটা জানতে চাই। তেলের দাম বৃদ্ধির পরে আসলে গ্রাহক পর্যায়ের কোনো প্রভাব পড়েছে কিনা এবং পেট্রোল পাম্পগুলিতে তেলের সরবরাহ বেড়েছে কিনা আগের চেয়ে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জি তানভীর, আমি আসলে আজকে সকাল থেকে মৌলভীবাজারের কয়েকটি পেট্রোল পাম্পে আমি ঘুরেছি এবং ঘুরে আসলে ভিন্ন ভিন্ন চিত্র পেয়েছি। দু একটি পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন পেয়েছি, আবার অনেকগুলোতে দেখা যায় যে তেল নেই, আবার তেলের সংকট। এখন আমি যে পেট্রোল পাম্পটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মৌলভীবাজারের গুরুত্বপূর্ণ একটি পেট্রোল পাম্প, সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশন। আমি যদি একটু দেখাই, এই ফিলিং স্টেশনে এসে আমি জানতে পারলাম যে তারা আসলে গতকালকে খুব অল্প পরিমাণে তেল পেয়েছিলেন এবং সেই তেল তারা দিতে পেরেছেন। আজকে তাদের যে তেল যেটা পাওয়ার কথা, এখন পর্যন্ত তারা সেই তেল পাননি, যার ফলে তারা তেল দিতে পারছেন না। এবং বিভিন্ন ধরনের যে পরিবহন রয়েছে, সেই মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে কার সহ অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে, সেগুলো এসে ফিরে ফিরে যাচ্ছে। এবং গ্রাহকদের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই তারা মনে করেছিলেন যে আসলে তেলের যে সংকটটা সেটা কাটবে এবং তারা খুব নির্বিঘ্নে আসলে তেল নিতে পারবেন, কিন্তু বাস্তবতা আসলে অনেকটা ভিন্ন। এমনকি এখানে আমরা অ্যাম্বুলেন্সকে দেখেছি যে অ্যাম্বুলেন্সও আসলে পেট্রোল নেওয়ার জন্য এসেছে, সে ফিরে গিয়েছে। এবং অ্যাম্বুলেন্সের চালক তিনি আমাকে জানিয়েছেন যে আমাদের গুরুত্বপূর্ণ যে বাহনগুলো, বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং আরও যে অন্যান্য যে গুরুত্বপূর্ণ বাহনগুলো, এগুলোর ক্ষেত্রে যদি একটু শিথিলতা থাকতো তাহলে হয়তো সুবিধা হতো, কিন্তু অ্যাম্বুলেন্সগুলো এসে পাচ্ছে না। তো একইভাবে আসলে গ্রাহকরা এক ধরনের ক্ষুব্ধতাই প্রকাশ করেছেন যে এই একদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে, অন্যদিকে তেলের সংকটই রয়েই গেছে। তানভীর। আব্দুর রব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা রাজধানী এবং রাজধানীর বাইরে মৌলভীবাজার থেকে জ্বালানি তেলের সরবরাহ এবং সংকট নিয়ে জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।